খেলাধুলা থেকে আমাদের মোটামুটি যা কিছু লাগে আমরা আজকে দেখবো। এরপরেও সাম্প্রতিক কিছু পড়া বাকি থাকবেই, কারণ খেলাধুলা রেগুলার হচ্ছে। আমরা এখন পড়ার পরে হয়তো আমাদের এক্সামের আগে আরো কিছু রেকর্ড হতেই পারে, বাংলাদেশের ক্রিকেটের, ফুটবলের অথবা অন্য কোনো খেলা। তো পরে প্রয়োজনে আমরা সাম্প্রতিক এগুলো অ্যাড করে নিই। আপাতত যেগুলো না জানলেই না, যেমন আমরা জানি যে ক্রিকেটে প্রথম, ফুটবলে প্রথম, এগুলো তো কখনো চেঞ্জ হয় না। প্রথম যে জিনিসগুলো ছিল, প্রথম অধিনায়ক কে, প্রথম 5 উইকেট কে শিকার করছে, প্রথম সেঞ্চুরি কে করছে, এগুলো তো চেঞ্জ হওয়ার বিষয় না, তাই না? প্রথমগুলো তো প্রথমই আছে। তো ওইগুলো আমরা দেখে নিব। আর যদি কিছু চেঞ্জ হয় তখন ওটা আমরা সাম্প্রতিকের মধ্যে করে নিব, ঠিক আছে? তো আমরা প্রথম যেটা দেখবো ক্রিকেট থেকে, হ্যাঁ। ক্রিকেট আর ফুটবল। আগে ফুটবল বেশি জনপ্রিয় ছিল, তোমরা জানো, পরে আস্তে আস্তে ক্রিকেটটা জনপ্রিয় হয়েছে। তো আমরা আগে ক্রিকেটটা সম্পর্কে বেশি জানবো, ঠিক আছে? আচ্ছা, তো ক্রিকেট থেকে প্রথম যেটা, যে বাংলাদেশ, আসলে ক্রিকেট না, মূলত সব ধরনের ক্রীড়াই, যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেটা, বিকেএসপি, নাম শুনছো অনেকে হয়তো বা। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু তোমার পরীক্ষা আসছিল একটা। তো বিকেএসপি সাভারে অবস্থিত। আর প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1986 সালে। 1986 সালে, সালটা লাগবে। পাশাপাশি তুমি যদি পারো তাহলে ডেটটা মনে রাখলেও রাখতে পারো, 14ই এপ্রিল। ঠিক আছে, 1986 সালের 14ই এপ্রিল বিকেএসপি প্রতিষ্ঠিত হয় সাভারে। আচ্ছা, তারপরে ফুটবল থেকে, তোমরা জানো যে ফুটবলের যে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশে, তার নাকি বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে। তারপরে যেটা হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা, সেটা কি? বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো এরা কত সালে প্রতিষ্ঠিত হয় আমাদের জানতে হবে। বাফুফে প্রতিষ্ঠিত হয় হচ্ছে আমাদের স্বাধীনতার পরের বছর, 1972 সালে। আগে বলছি যে ফুটবলটা আগে বেশি জনপ্রিয় ছিল, ক্রিকেট এত জনপ্রিয় ছিল না, যার কারণে কি ফুটবলটা আগে প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে। আর বিসিবি ঠিক তার পরের বছর, 1973 সালে। ঠিক আছে। আর তোমরা ফিফার নাম শুনছো অবশ্যই, আইসিসির নাম শুনছো। তো ওই যে বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটা ফিফার সদস্যপদ লাভ করে কত সালে, এটা জানতে হবে। তারপরে বিসিবি বা ক্রিকেট যেটা, আইসিসি সদস্যপদ কত সালে লাভ করে জানতে হবে। তো ইজি, আহামরি কিছু না। দুইটার সাথে 4 বছর যোগ করে দিবেন। 4 বছর পর সদস্যপদ লাভ করে। 1976 সালে হচ্ছে বাফুফে, আর 1977 সালে হচ্ছে বিসিবি। তাহলে আইসিসি সদস্যপদ লাভ করে হচ্ছে 1977 সালে, আর ফিফা সদস্যপদ লাভ করে কত সালে? 1976 সালে। মানে প্রতিষ্ঠার 4 বছর পরে। নাকি দুইটাই 4 বছর পরে গেল। এরপরে আমরা সরাসরি ক্রিকেটে প্রবেশ করবো, যে ক্রিকেট থেকে কি কি জানতে হবে। বেশি পড়া না, পড়া খুবই অল্প, একটু আর কি মনে রাখার বিষয়, কারণ অনেকেই ক্রিকেট খেলা দেখে না বেশি। তো এই জন্য আর কি কষ্ট, ছেলেরা বেশি দেখে, মেয়েরা কম দেখে। তো ক্রিকেট থেকে প্রথমে জানতে হবে ক্রিকেট মানে কি, ক্রিকেট অর্থ কি। এটা কিন্তু আসার মতো কোয়েশ্চেন, যে ক্রিকেট অর্থ হচ্ছে ঝিঝি পোকা। ক্রিকেট অর্থ হচ্ছে ঝিঝি পোকা, ঝি ঝি পোকা। আচ্ছা, তো এই ক্রিকেটে আমরা জানি আমাদের কয়টা সংস্করণ আছে। একটা হচ্ছে ওয়ান ডে সংস্করণ, বা একদিনের খেলা, যেটা একটা টেস্ট সংস্করণ। তো ওয়ান ডে স্ট্যাটাস কত সালে লাভ করে, আর টেস্ট স্ট্যাটাস কত সালে লাভ করে, এই দুইটা কোশ্চেন কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট। আর এই যে ওয়ান ডে কোশ্চেনটা 2019 সালে মেডিকেলে আসে, যে আহ, বাংলাদেশ কত সালে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে। তো সাল হচ্ছে 1997, আর টেস্ট হচ্ছে 3 বছর পরে, 2000। টেস্ট যেহেতু বড় সংস্করণের খেলা, তাই একটু দেরিতে। আর ওয়ান ডে মাত্র একদিনের খেলা, তাই এটা একটু আগে পাই। আচ্ছা, তো আমাদের ডেটটাও জানতে হবে, ডেটটাও ইম্পর্টেন্ট। 1997 সাল আর 2000 সালের কোন মাসের কত তারিখ? মাস, 2টারই জুন মাস। তো মনে রাখা সহজ হবে। আর একটা মনে রাখলে আরেকটা মনে রাখা যাবে। ওয়ান ডে হচ্ছে 15ই জুন, এটা মনে রাখবা, ঠিক আছে? ওয়ান ডে হচ্ছে 15ই জুন, পরেরটা এমনি মনে থাকবে। কিভাবে? প্রত্যেকটার সাথে এক করে যোগ করবা, এক করে যোগ করবা। একের সাথে এক যোগ করলে 2, 5-এর সাথে এক যোগ করলে 6। তাইলে 2000 সালে 26শে জুন। ওকে, তো কি বললাম? 2000 সালে 26শে জুন টেস্ট স্ট্যাটাস লাভ করে, আর 97 সালে 15ই জুন ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে। ওকে, আচ্ছা গেল। এরপরে যেটা, যে বাংলাদেশ তো 97 সালে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করলো, তাহলে বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে কত তারিখ, কত সালে? তো এরপরে যে বিশ্বকাপটা হয়েছে 97 পরের বিশ্বকাপ, সেটা হচ্ছে আমাদের 1999 বিশ্বকাপ। তো ওই 1999 বিশ্বকাপে কি বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে। তো 1999-এর যে ওয়ার্ল্ড কাপ, এই বিশ্বকাপে বাংলাদেশ
প্রথম অংশগ্রহণ করে। 1999 সালে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? ভয়েস কি একদম ক্লিয়ার আছে? ভিডিও ক্লিয়ার জানো? আমি এই পর্যন্ত কথা নিয়ে তোমাদের এখন দেখো শোনা যায় কিনা সবকিছু এখন পর্যন্ত যাবো। ওকে, ঠিক আছে। এরপরে কি বললাম যে দুইটা সংস্করণ, ওয়ান ডে আর টেস্ট। আমরা রেকর্ড গুলো দেখি যে ওয়ান ডে তে কি কি ঘটনা আর টেস্টে কি কি ঘটনা। ঠিক আছে, তো ওয়ান ডে থেকে বা একদিনে খেলা যেটা, এখান থেকে আমরা দলগত কিছু রেকর্ড দেখি, দলগত কিছু রেকর্ড। যেমন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে কোন দেশের বিপক্ষে? প্রথম ম্যাচ মানে প্রথম ওয়ান ডে ম্যাচ, বাংলাদেশ প্রথম ওয়ান ডে ম্যাচ খেলে কোন দেশের বিপক্ষে? আনসার হচ্ছে পাকিস্তান। ওকে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ান ডে ম্যাচ খেলে। এরপর যদি প্রশ্ন আসে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে কোন দলের বিপক্ষে? বিশ্বকাপে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলে কোন দলের বিপক্ষে? ওয়ান ডে ম্যাচ খেলে কোন দলের বিপক্ষে? তো এটা আনসার হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। তো তথ্যগুলা একটু মনে রাখার বিষয়, তুমি একটু কষ্ট করে হলে মনে রাখতে হবে, হ্যাঁ? তো এরপরে খেললো, তো প্রথম ম্যাচ খেলে জিতবে এমন তো কোনো কথা নাই, তাই না? তখন তো বাংলাদেশ নতুন টিম, তো হেরে গেছে স্বাভাবিক। এরপরে যেটা যে প্রথম ম্যাচ জয় মানে কাদের বিপক্ষে? বাংলাদেশের প্রথম ওয়ান ডে ম্যাচ জয়, প্রথম ম্যাচ জয় কোন দেশের বিপক্ষে? তো আমরা জানি দেশের মাটিতেও খেলা হয়, বিদেশের মাটিতেও খেলা হয়, তাই না? তো এদের দুইটা ক্যাটাগরি, দেশের মাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচ জয়, আর একটা হচ্ছে বিদেশের মাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচ জয়। তো দেশের মাটিতে যে বছর স্ট্যাটাস পাইছে 97 সালে, তারপরের বছর 1998 সালে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথম জয় পায়। ঠিক আছে, আর বিদেশের মাটিতে তোমরা তো জানো যে বাংলাদেশ দেশে ভালো খেলে আর বিদেশে যায় কি কিছু পারে না, জানোই তো। নর্মালি এই আদিম কাল থেকে এটা চলে আসছে। তো বিদেশের মাটিতে জেতার জন্য বাংলাদেশকে 60টি ম্যাচ খেলতে হয়, মানে 60তম ম্যাচে বাংলাদেশ প্রথম বিদেশের মাটিতে জয়লাভ করে, তাও আবার 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঠিক আছে, মানে টেস্ট ওয়ান ডে স্ট্যাটাস কিন্তু লাভ করছে 97 সালে, কিন্তু জিততে জিতছে কত সালে? 2009 সালে, মানে 12 বছর পরে বিদেশের মাটিতে জয়লাভ করছে ওয়ান ডে ম্যাচ। ওকে, আচ্ছা, এটা তো ছিল ম্যাচ জয়। যদি বলে সিরিজ জয়, যে বাংলাদেশের প্রথম সিরিজ জয় কোনটা? প্রথম সিরিজ জয়, এটার ক্ষেত্রে কিন্তু দুইটা ভাগ হয়, একটা হচ্ছে দেশের মাটিতে, আরটা হচ্ছে বিদেশের মাটিতে। দেশে, আরটা হচ্ছে বিদেশে। আমি যেভাবে সাজিয়ে দিচ্ছি খাতায় ঠিক এইভাবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে পড়াটা সহজ হবে। তো দেশের মাটিতে তোমরা জানো, আমরা যখন কিছু পারি না কারে ডেকে আনি? বলতো, যখন কিছুই পারি না কোন দলকে ডেকে আনি শুনি? তুমি জানো কেউ খেলা দেখো? কেউ খেলা দেখো না? সত্যি? ক্লাসে কে কে আছে একটু দেখি তো। আসলে কি পোলাপান খেলা দেখে না, তাই না? জিম্বাবুয়ে বিপক্ষে সবচেয়ে ভালো সিরিজ না? তো এই জন্যই দেশের মাটিতে প্রথম সিরিজ জয় কিন্তু কি কার বিপক্ষে? জিম্বাবুয়ে। এই মাঝে মাঝে একটু খেলা টেলা দেখবা। আচ্ছা, তো জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ কি দেশে প্রথম সিরিজ জয় হয়, ঠিক আছে? আর বিদেশের মাটিতে কেনিয়া, বিদেশের মাটিতে হচ্ছে কেনিয়ার বিপক্ষে প্রথম সিরিজ। আচ্ছা, তো এরপরে বিশ্বকাপে, ঠিক আছে বলবা? না, 60টি ম্যাচ খেলার পর মানে 60তম ম্যাচ, হ্যাঁ 60তম ম্যাচ, বাংলাদেশের 60তম ম্যাচে জয়লাভ করে। আচ্ছা, তো দেখো এরপরে বিশ্বকাপে, বিশ্বকাপে কোন দলের বিপক্ষে বাংলাদেশ প্রথম জয়লাভ করে? আর একটা জিনিস কিন্তু ভুলা যায় না, আমরা কিন্তু ওয়ান ডে পড়তেছি, ঠিক আছে? তো সবগুলাই কিন্তু কি হবে? ওয়ান ডে প্রথম ম্যাচ জয়, ওয়ান ডে প্রথম সিরিজ জয়, ঠিক আছে? আমরা সব কিন্তু ওয়ান ডে পড়তেছি। আচ্ছা, তো বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে জিতে? এটা হচ্ছে স্কটল্যান্ড। ওকে, আচ্ছা, এটা ছিল দলগত রেকর্ড, যে বিশ্বকাপে তারপর ওয়ান ডে কোন দল এগুলা। এখন আমাদের ব্যক্তিগত যে রেকর্ড গুলো, ব্যক্তিগত কি কি আছে? তো খেয়াল করো, ব্যক্তিগতের মধ্যে আমাদের জানতে হবে যে প্রথম সেঞ্চুরিয়ান কি, ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কি? প্রথম সেঞ্চুরিয়ান, তো প্রথম সেঞ্চুরিয়ান হচ্ছে মেহেরাব হোসেন অপি। মেহেরাব হোসেন অপি। এই কোশ্চেন গুলো তুমি বেশিরভাগ ক্ষেত্রে ভার্সিটিতে পাবে, ঠিক আছে? ভার্সিটি লেভেলে বেশি আসে, প্লাস বিসিএস এ আসে বেশি।
মেডিকেলে বেশি দেখা যায় না, কিন্তু কোন বছর দেয়া যায় ঠিক নেই। যেমন আমার বছরের আগের বছর দিচ্ছে ওয়ান ডে সেট লাভ করে কত সালে, তো যদি পরের বছর দেওয়া যায় টেস্ট লাভ করে কবে, অথবা দিয়ে দিল বাংলাদেশের ওয়ান ডে তে প্রথম সেঞ্চুরিয়ান কে, তুমি কি আর না করতে পারবা যে কেন দিতেন? তো এই জন্য মোটামুটি যেগুলো আসার মতো ইম্পর্টেন্ট ক্রিকেট থেকে খেলাধুলা থেকে আমরা জানে রাখলাম, জানে রাখতে লস নাই। আচ্ছা, তো একটা ঘটনা মনে হইলো, কি ঘটনা, ধরো একজন মানে কি বলে, একজন নাস্তিক একজন ধার্মিক ব্যক্তির প্রশ্ন করছে যে আপনি তো এত ধর্ম সাধনা করেন, তো আল্লাহ তো আপনি দেখেন, তো আপনি যে বিশ্বাস করে ধর্ম সাধন করতেছেন, যদি মারা যাওয়ার পর আপনি দেখেন যে আল্লাহ নাই, তখন কি হবে? সে তো আপনার সময়টা লস গেল। তো প্রশ্ন করছে নাস্তিক ধার্মিক ব্যক্তিরে। তো ওই ধার্মিক ব্যক্তি কি উত্তর দিছে যে আমি না হয় আহ ধর্ম সাধনা কইরা মারা যাওয়ার পর দেখলাম যে আল্লাহ নেই, কিন্তু আপনি তো ধর্ম সাধনা করতেছেন, আপনি যদি মারা যাওয়ার পর দেখেন আল্লাহ আছে, তখন আপনি কি করবেন? কথা বুঝছো? মানে কেউই তো দেখে নাই, উনিও দেখে নাই, আমিও দেখিনি। তো আপনি যদি ধর্ম সাধনা না করে মারা যান, আর যদি দেখেন যে আল্লাহ আছে, তখন আপনি কি করবেন? আমার তো না থাকলে কোনো লস নাই। আমি যদি দেখি মারা যাওয়ার পরে যে আল্লাহ নাই, তাহলে তো আমার তো কোনো লস নাই। বরং যদি থাকে, তো সব লাভ কিন্তু আমার। কিন্তু আপনি তো তখন কি চেয়ার মধ্যে পারবেন না। তো এই হচ্ছে কথা, আমাদের পয়রা রাখলে কিন্তু লস নেই, বুঝছো? আমরা যদি পয়রা রাখি, তাহলে কিন্তু লস নেই। কিন্তু ধর বাইতে চেষ্টা করলে করলাম না, বাইতে চেষ্টা করলো, পরে কি করবো? কথা বুঝতে পারছো? সময় দিয়ে তখন করে রাখি। আচ্ছা, তো প্রথম সেঞ্চুরি হচ্ছে মেহেরাব হোসেন অপু। আর প্রথম হেট্রিক করেন কে? অভিষেক ম্যাচে। মানে প্রথম হেট্রিক করেন কি, এটা একটা কথা। হেট্রিকের বিষয়ে একটু ক্লিয়ার করো। হেট্রিকটা হচ্ছে প্রথম হেট্রিক করেন কে, এটা একটা উত্তর। আবার অভিষেক ম্যাচে প্রথম হেট্রিক করেন কে? অভিষেক ম্যাচ মানে কি? প্রথম ম্যাচে, মানে তার জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল ওইটাই। তো অভিষেক ম্যাচে প্রথম হেট্রিক করেন কি? একটা হচ্ছে প্রথম হেট্রিক, আর একটা হচ্ছে অভিষেক ম্যাচে প্রথম হেট্রিক। তো প্রথম হেট্রিক করেন হচ্ছে মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ শাহাদাত হোসেন। ওকে। আর অভিষেক ম্যাচে প্রথম হেট্রিক করেন হচ্ছে তাইজুল ইসলাম, তাইজুল ইসলাম। তো আমাদের প্রথম সেঞ্চুরি হচ্ছে মেহরাব হোসেন অফি, প্রথম হেট্রিক করছে মোহাম্মদ শাহাদাত হোসেন, তারপর প্রথম অভিষেক ম্যাচে হেট্রিক হচ্ছে তাইজুল ইসলাম। এরপর জানতে হবে যে প্রথম 5 উইকেট কে নিচ্ছে, প্রথম 5 উইকেট, প্রথম 5 উইকেট নিচ্ছে হচ্ছে আফতাব আহমেদ, আফতাব আহমেদ। এরপর হচ্ছে প্রথম 100 উইকেট কে নিচ্ছে, প্রথম 100 উইকেট, এটা হচ্ছে মোহাম্মদ রফিক, মোহাম্মদ রফিক। আর যদি প্রশ্ন করে যে অভিষেক ম্যাচে 5 উইকেট কে নিচ্ছে, অভিষেক ম্যাচে প্রথম, কিন্তু হ্যাঁ, অভিষেক ম্যাচে 5 উইকেট আরো মানুষ থাকতে পারে, কিন্তু প্রথম অভিষেক ম্যাচে 5 উইকেট, এটা হচ্ছে তাসকিন আহমেদ, তাসকিন আহমেদ। আচ্ছা, তো এরপরে আমরা এখন বিশ্বকাপের দু একটা কথা দেখি যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি কে করছে? বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি তো অনেকে হয়তো বা জানো, মাহমুদুল্লাহ। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি হচ্ছে মাহমুদুল্লাহ। এরপর হচ্ছে বিশ্বক্রমে যদি বলে যে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি কার, তো দ্রুততম সেঞ্চুরি বাংলাদেশের কার দক্ষতা আছে ভালো মতোই জানো, সাকিব আল হাসান। তো বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি হচ্ছে সাকিবের। এরপর যদি বলে বিশ্বকাপে আহ, 5 উইকেট কার, প্রথম 5 উইকেট কার, বিশ্বকাপে প্রথম 5 উইকেট কার, এটার আনসার হচ্ছে সাকিব। তারপর যদি বলে বিশ্বকাপে সর্বোচ্চ রান কার, বিশ্বকাপে সর্বোচ্চ রান কার, এটা হচ্ছে সাকিব। তো সাকিব থেকে আমরা কি কি পাইলাম? যে দ্রুততম সেঞ্চুরি বিশ্বকাপে, বিশ্বকাপে 5 উইকেট, প্রথম 5 উইকেট কিন্তু, হ্যাঁ প্রথম 5 উইকেট। তারপরে বিশ্বকাপে হচ্ছে সর্বোচ্চ রান কার, সাকিবের। ওকে। তারপর যদি আসে যে বাংলাদেশের কে প্রথম 200টি ওয়ানডে খেলে, প্রথম 200টি ওয়ানডে ম্যাচ খেলেন কে? আনসার হচ্ছে মাশরাফি, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশে
প্রথম 200টি ওয়ানডে ম্যাচ খেলে। আচ্ছা, এরপর যদি বলে বাংলাদেশের সর্বোচ্চ রান কত ওয়ানডে, ওয়ানডেতে সর্বোচ্চ রান কত, ওয়ানডেতে কিন্তু ওয়ানডেতে সর্বোচ্চ রান হচ্ছে 333 রান 8 উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার বিপক্ষে 2019 সালে বিশ্বকাপ, 2019 সালে বিশ্বকাপ। মজার বিষয় হচ্ছে আমি এখন যেখানে আছি না, আমি যখন এখানে আছি মানে আমি এখন যেখানে বসে ক্লাস নিচ্ছি, 2019 সালের বিশ্বকাপে যখন বাংলাদেশে যে 333 রানে 8 উইকেট করে, 8 উইকেটে 333 রান করে, আমি তখন এখানেই ছিলাম। ঠিক আছে, মানে আমি এখন যেই জায়গাতে আছি না, এই জায়গাটাই ছিলাম। আমরা সব বন্ধুরা মিলে তখন রেডিওতে এই ম্যাচটা শুনছিলাম আর কি, যে বাংলাদেশ 6 মারতেছে, সাইফুদ্দিন এত রান করলো, প্রচুর 6 মারছিল। ঠিক আছে, একদম মানে পাশের ছাদটা, ছাদের মধ্যে আমি দৌড়াতেছিলাম, ভালো রান করতেছে। তো 333 রান 8 উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2019 সালের বিশ্বকাপে। আর এখন কি 2021 সাল। আচ্ছা, তো আমাদের ওয়ানডে থেকে মোটামুটি এগুলো জানলাম। এরপর আমরা টেস্ট থেকে মোটামুটি জানার চেষ্টা করবো যে টেস্টের দলীয় রেকর্ড আর হচ্ছে ব্যক্তিগত রেকর্ড। তো টেস্টের মধ্যে আমাদের দলগত রেকর্ড হচ্ছে প্রথম, যে প্রথম ম্যাচ খেলে কার বিপক্ষে, প্রথম ম্যাচ কার বিপক্ষে। তো আমাদের ওয়ানডে প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে, আর টেস্টের প্রথম ম্যাচ হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে। আর যেহেতু আমরা 2000 সালে টেস্ট স্ট্যাটাস লাভ করছি, এই ম্যাচটাও কি 2000 সালে। ওকে, আচ্ছা, এটা তো ছিল আমাদের আহ দেশের মাটিতে। যদি বলি বিদেশে প্রথম টেস্ট ম্যাচ কার বিপক্ষে, বিদেশের মাটিতে, সেটা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে। আর ঠিক পরের বছর 2001 সাল। ঠিক আছে, আচ্ছা। তো এটা তো ছিল প্রথম ম্যাচ খেলছে, and প্রথম খেলায় যে জয়লাভ করতে মতো স্বাভাবিকভাবে কি হারছে। তো প্রথম ম্যাচ জয় যদি এমন হইতো প্রথম ম্যাচেই দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের পড়াটা কমা যেত। আমরা কি বলতাম, প্রথম ম্যাচ খেলছে ইন্ডিয়ার বিপক্ষে, প্রথম ম্যাচ জিতছেও কি ইন্ডিয়ার বিপক্ষে, কিন্তু জিততে তো পারে নাই, হারা গেছে, তাই আমাদের পড়া বেড়ে গেছে। কথা বুঝতে পারছো? কিন্তু কথা হচ্ছে প্রথম ম্যাচ জয়, এটা কিন্তু কি টেস্ট, খেয়াল করে, কিন্তু টেস্ট, ওয়ানডে না। প্রথম ম্যাচ জয়, প্রথম ম্যাচ জয় একটা হচ্ছে দেশের মাটিতে, আর হচ্ছে কি বিদেশের মাটিতে। দেশে আর হচ্ছে বিদেশে। তো দেশের মাটিতে প্রথম টেস্ট জয়, আগে বলছি যার সাথে বেশি স্ট্রং সে কি জিম্বাবুয়ে। আচ্ছা, কত সালে, 2005 সালে। তার মানে টেস্ট স্ট্যাটাস পাইছে 2000 সালে, জিতছে কত সালে, 2005 সালে, 5 বছর পরে। আর বিদেশের মাটিতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঠিক আছে, আচ্ছা। তো এটা ছিল প্রথম ম্যাচ জয়। প্রথম সিরিজ জয় কোনটা, প্রথম সিরিজ জয় হচ্ছে আমাদের, একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হচ্ছে 2009 সালে। এই যে 2009 সালের রেকর্ড গুলো খেয়াল করলে দেখো যে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদেশে যায় কি করছে, ওয়ানডে ম্যাচ দিচ্ছে। তারপরে দেখো 2009 সালে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ দিচ্ছে। আর একটা মজার বিষয় হচ্ছে যে সিরিজ জয় যদি আমরা করি, প্রথম সিরিজ জয়, এই প্রথম সিরিজ জয়ের মধ্যে দেশে আর হচ্ছে বিদেশে, বিদেশে যে সিরিজটা দিচ্ছে এটাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2009 সালে। তো যা বুঝলাম, বাংলাদেশ 2009 সালে কিন্তু অনেক ভালো খেলছে, ঠিক কিনা? তো প্রথম সিরিজ জয়ের মধ্যে এটা কি ওয়েস্ট ইন্ডিজ 2009 সালে বিদেশের মাটিতে দিচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ, টেস্ট সিরিজ দিতে, সেটা হচ্ছে কি এই যে 2005 সালে। মানে যখন ভালো চলছে তখন ভালোই খেলছে। আচ্ছা, তো একটা কোয়েশ্চেন আসতে পারে যে প্রথম টেস্ট সেঞ্চুরি কার। ঠিক আছে, এটা দলগত রেকর্ড, সরি দলগত না, ব্যক্তিগত রেকর্ড। যে প্রথম টেস্ট সেঞ্চুরি, প্রথম ওয়ানডে সেঞ্চুরি তো আমরা দেখলাম, সেম ভাবে প্রথম টেস্ট সেঞ্চুরি কার, আনসার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল প্রথম টেস্ট সেঞ্চুরি। আচ্ছা, তো এরপর আসতে পারে যে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেন কে। তো এটা এইভাবে আসতে পারে যে 16 বছর বয়সে, মানে সবচেয়ে কম বয়সে, সবচেয়ে কম বয়সে 16 বছর বয়সে অভিষেক ম্যাচে, অভিষেক ম্যাচে টেস্ট সেঞ্চুরি, টেস্ট সেঞ্চুরি হচ্ছে মোহাম্মদ আশরাফুলের, মোহাম্মদ আশরাফুল। মাত্র 16 বছর বয়সে সেঞ্চুরি করছিল।
ভাবা যায় 16 বছর বয়স। তোমরা কত এখন? তোমরা তো এখন 18-19, আমি তো 20-21, তাই না? এমন 21 হয়ে গেছি। আচ্ছা, তো আমাদের থেকে 5 বছর ছোট, ভাবা যায়? 16 বছরে ক্লাস 8-9 পড়ে একটা ছেলে। আচ্ছা, তো দেখো, প্রথম ডাবল সেঞ্চুরি কি করতে? এটা সেঞ্চুরি। প্রথম ডাবল সেঞ্চুরি কি করতে? তো যদি কখনো ডাবল সেঞ্চুরি থেকে কোশ্চেন আসে, তাহলে মনে রাখবো এটা কি? মুশফিক। ডাবল সেঞ্চুরি প্রথম করতে হচ্ছে মুশফিক। আর শুধু একবারই না, মুশফিক মোট 3 বার ডাবল সেঞ্চুরি করছে, ঠিক আছে, টেস্টের মধ্যে। মুশফিক ডাবল সেঞ্চুরি করতে টেস্টে এখন পর্যন্ত 3 বার, ঠিক আছে। আর যে কোশ্চেন আসে যে প্রথম হ্যাট্রিক কার টেস্টে। আচ্ছা, হ্যাট্রিক মানে কি বুঝো তোমরা? হ্যাট্রিক মানে বুঝো? হ্যাঁ, হইছে না? আল্লাহ গো, কয় কি? এই, তোমরা খেলা সম্পর্কে কিছু জানো না। হ্যাট্রিক মানে সর্বোচ্চ করছে? না। অন্য কেউ, কেউ জানো হ্যাট্রিক মানে কি? আল্লাহ, দেখো বলো, বলো। না, 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 না। হ্যাট্রিক মানে হচ্ছে টানা 3 বলে 3 উইকেট। এটা হচ্ছে হ্যাট্রিক, বুঝছো? আল্লাহ গো, মায়া গো, একটা খেলার সময় কিছু জানে না। খেলা দেখো না, কি রে খেলা দেখবা? হ্যাট্রিক মানে হচ্ছে 3 বলে 3টা। এখন 3 বলে 3 ছয় মারলে হচ্ছে 6-এর হ্যাট্রিক। 3 বলে 3 উইকেট পাইলে উইকেটের হ্যাট্রিক। 3 বলে 3 উইকেটকে আমরা কি বলি? হ্যাট্রিক। তো দেখবা, যদি কেউ কলেজে 3 বার এ প্লাস পায়, তার নাম হয় এ প্লাসে হ্যাট্রিক পাইছে। মানে এ প্লাসে হ্যাট্রিক মানে কি? তারা 3 বার এ প্লাস পাইছে। যে কোনো কিছু যদি টানা 3 বার হয়, তো তারে আমরা কি বলি? হ্যাট্রিক বলি। ওকে, ক্লিয়ার? টানা 3 ম্যাচ জিতলে ম্যাচ জিতার হ্যাট্রিক। টানা 3 সিরিজ জিতলে সিরিজ জিতার হ্যাট্রিক। টানা 3 বার ফেল করলে ফেল করার হ্যাট্রিক। ওকে, বুঝছো? টানা 3টা যদি বিয়া করে, তাহলে বিয়া করার হ্যাট্রিক। কথা বুঝছো? আচ্ছা, তো প্রথম হ্যাট্রিক করতে হচ্ছে অলোক কাপালি। অলোক কাপালি। বুঝি নাই। আচ্ছা, এটা একটা দারুণ কোশ্চেন, দারুণ একটা কোশ্চেন। এটা যদি সবাই বুঝতো তাহলে তো ভালো হতো। মানে দেখো, আমরা কত কষ্ট করে খেলা দেখি, টাকা দিয়ে খেলা দেখি, আর তারা যাইয়া একটা ম্যাচও জিততে পারেন। তাহলে আসলেই তো খেলা দেখতে কি হবে? মানে খেলা না দেখাই ভালো, যতটা না দেখা যায়, বুঝছো? কিন্তু ওই যে বুঝলি তো, আবেগের একটা বিষয় থাকে, তো এই জন্য আমরা দেখি। কিছু করার নাই, আমগরই দোষ, বুঝছো? আমরা কি লেগে দেখি? না দেখলেই ভালো। দেখো, আমাদের আমাদের ভালোবাসা নিয়ে তারা কিন্তু স্পন্সর করে। মানে বিভিন্ন কোম্পানি কিন্তু খেলোয়াড়দের স্পন্সর করে, দেখবা টিভিতে বিজ্ঞাপনের মধ্যে সব কি খেলোয়াড়। তারা কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতেছে। পরে তারা কি করে? যে পেন কিলার নাইমা খেলতে নামিয়ে নিজেদের আয়নায় মুখ দেখেন, ঠিক কিনা? মানে আমরা তাদের সাপোর্ট দিচ্ছি, এই জন্য তারা কি কোটি কোটি টাকা পাচ্ছে। অথচ আমরা সমালোচনা করলেই আমরা খারাপ। তারা খেলতে পারবে না ইচ্ছা কইরা, মানে মানে তোমার বুঝবা না, শর্ট খেলে আউট হয়ে যাবে, আর তাদের কোনো দোষ নাই, আমরা সমালোচনা করলেই আমাদের দোষ। অথচ তাদেরকে এই পর্যায়ে যে আমরা আনছি, তারা যে নিজের টাকায় খেলতেছে না, টাকা যে জনগণের কাছে আছে ছেড়ে গেছে। কথা বুঝতে পারছো? তো খেলা না দেখাই ভালো। আচ্ছা, তো প্রথম হ্যাট্রিক হচ্ছে অলোক কাপালির। আর প্রথম 200 উইকেট টেস্টে, প্রথম 200 উইকেট কার? এটা হচ্ছে সাকিবের। তো শুধু 200 উইকেট না, তো মজার ইয়ে আছে যে টেস্টে, মানে একই সাথে, টেস্টে একই সাথে 200 উইকেট এবং 3000 রান, এটা শুধুমাত্র সাকিবেরই। হ্যাঁ, টেস্টে একই সাথে 200 উইকেট এবং 3000 রান, এটাও কি সাকিব, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আহ, একই ম্যাচে হ্যাট্রিকও করছে, আবার সেঞ্চুরিও করছে। খুবই রেয়ার বিষয় না? 3 বলে 3 উইকেট পাইছে, আবার সেঞ্চুরি করছে। একই ম্যাচে, একই ম্যাচে হ্যাট্রিক প্লাস হচ্ছে সেঞ্চুরি, কে? সোহাগ গাজী। হ্যাট্রিক প্লাস সেঞ্চুরি হচ্ছে সোহাগ গাজী। আচ্ছা, গেল। তো আমাদের মোটামুটি এগুলো জানলে এখন আমরা দেখবো যে শততম কয়েকটি বিষয় আছে, মানে শততম ম্যাচ জয়, শততম ম্যাচ খেলে কোন দলের বিপক্ষে, তো এরকম কোনো বিষয় আছে যে শততম। তো এখানে একটু কনফিউশন আছে, হ্যাঁ, অনেকে হয়তো বা বুঝতে ভুল করে। বিষয়টা হচ্ছে, একটু খেয়াল করো,
বাংলাদেশ একটা ম্যাচ খেলছে, দুইটা ম্যাচ খেলছে, তিনটা খেলছে, চারটা খেলছে, এরকম ভাবে খেলতে 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 কোনো একটা সময় বাংলাদেশ 100টা ম্যাচ খেলছে, ঠিক কিনা? কোন একটা সময় বাংলাদেশ কি করছে, 100টা ম্যাচ খেলছে। তো এই ম্যাচটাকে আমরা কি বলবো, শততম ম্যাচ, ঠিক কিনা? শততম ম্যাচ বলবো না? তো এরকম শততম ম্যাচ যেটা, শততম ম্যাচ যেটা ওয়ান ডেতেও আছে, টেস্টেও আছে। তো ওয়ান ডেতে বাংলাদেশ শততম ম্যাচ খেলে হচ্ছে ভারতের বিপক্ষে, আর ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জয়লাভ করে। আবার টেস্টে বাংলাদেশ শততম ম্যাচ খেলে হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে, এবং এই ম্যাচটাও কিন্তু বাংলাদেশ কি জয়লাভ করে। তাহলে খেয়াল করো, বাংলাদেশ তার শততম ম্যাচ দুইটা কিন্তু জয় করে নিছে। কিন্তু আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের শততম জয়, বাংলাদেশের শততম জয়, খেয়াল করো, শততম জয় আর শততম ম্যাচ জয় কিন্তু এক কথা না। শততম জয় আর শততম ম্যাচ জয় কিন্তু এক কথা না। শততম ম্যাচ জয় মানে হচ্ছে 100 নাম্বার ম্যাচটা দিচ্ছে, আর শততম জয় মানে কি, ধরো বাংলাদেশ 10টা ম্যাচ খেলছে, এর মধ্যে 3টা দিচ্ছে, তাহলে জয় কয়টা হলো, 3টা। আবার ধরো 20টা খেললো, এর মধ্যে ধরো 10টা দিচ্ছে, তাহলে মোট জয় কয়টা হলো, 13টা। এরকম ভাবে মনে করো বাংলাদেশ 300টা ম্যাচ খেলছে সাপোজ, এর মধ্যে 99টা দিচ্ছে। এখন 99টা জিতার পরে এরপরে যে ম্যাচটা জিতবে ওইটা কি 100তম জয় না? এই কথা বুঝতে পারলাম, এর নাম হচ্ছে শততম জয়। কথাটা বুঝতে পারছো? 99তম জয়ের পরে যেই 100 নাম্বার জয়, সেটা কিন্তু কি 100তম জয়। কিন্তু ম্যাচ কিন্তু 100তম, কারণ 100 ম্যাচ খেলে কিন্তু 100টা জিতে নেই। শততম ম্যাচ জয় আর শততম জয় কিন্তু এক কথা না। এই কথাটা বুঝতে পারলাম? ওকে, তাইলে আমরা এখন দেখবো বাংলাদেশের ওয়ান ডে তে, কারণ টেস্টে তো বাংলাদেশ এখন 100টা দিচ্ছে না, ঠিক আছে? টেস্টে বাংলাদেশ এখনো 100 ম্যাচ দিচ্ছে না, ওয়ান ডে তেই দিচ্ছে। তাহলে ওয়ান ডে তে শততম জয় কোন দেশের বিপক্ষে? আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তান। ওকে, আচ্ছা। এরপর আমাদের আহ, অধিনায়ক সম্পর্কে জানতে হবে, যে প্রথম অধিনায়ক কে। অধিনায়ক সম্পর্কে আর বেশি নাই, অল্প টপিক পড়লেই শেষ। অধিনায়ক সম্পর্কে হচ্ছে বাংলাদেশের প্রথম ফুটবল অধিনায়ক। তো প্রথম ফুটবল অধিনায়ক হচ্ছে জাকারিয়া পিন্টু। জাকারিয়া পিন্টু। এরপর হচ্ছে প্রথম ক্রিকেট অধিনায়ক। প্রথম ক্রিকেট অধিনায়ক হচ্ছে শামীম কবির, ঠিক আছে? তো খেয়াল করো, প্রথম ক্রিকেট অধিনায়ক তো স্পেসিফিকলি কিন্তু ওয়ান ডে টেস্টের জন্য না, ওয়ান ডে অধিনায়ক, টেস্ট অধিনায়ক এমন না, সেলফ ক্রিকেট অধিনায়ক। যদি বলে প্রথম ওয়ান ডে অধিনায়ক কি, প্রথম ওয়ান ডে অধিনায়ক কি, তখন নাম হবে হচ্ছে গাজী আশরাফ হোসেন লিপু। গাজী আশরাফ হোসেন লিপু। আর যদি বলে প্রথম টেস্ট অধিনায়ক, তখন এটা হবে আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল। ওকে, আচ্ছা। তো এগুলো ছিল আমাদের পুরুষের ক্রিকেট সম্পর্কে। তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ কিছু বিষয় আছে, যেমন সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, এমন কিছু বিষয় আছে। তো সর্বোচ্চ ওয়ান ডে ম্যাচে, ওয়ান ডে এক ম্যাচ, ওয়ান ডে ম্যাচে সর্বোচ্চ রানটা, মানে ওয়ান ডে এক ম্যাচে সর্বোচ্চ রানটা, তো বর্তমানে সবচেয়ে ট্রল শিকার হওয়া ক্রিকেটার কে, জানো কেউ? লিটন দাস। নাম তো শোনাই হোগা, ঠিক কিনা? আচ্ছা, তো লিটন দাস এর হচ্ছে ওয়ান ডে তে সর্বোচ্চ রান এক ম্যাচ 176 ভার্সাস জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের বিপক্ষে। ওকে, আচ্ছা। তো এরপরে, হ্যাঁ বলো। আচ্ছা, ওয়ান ডে আর টেস্টে পার্থক্যটা কি? ওয়ান ডে খেলা হয় 50 ওভারে, ঠিক আছে? ধরো তুমি ওয়ান ডে ম্যাচ খেলবা, তোমার দল যদি ব্যাটিং এ নামে,
তুমি 50 ওভার পর্যন্ত খেলতে পারবা 10 উইকেটে, উইকেট না পড়া পর্যন্ত। যদি 10 উইকেট শেষ হয়ে যায় তাহলে খেলা শেষ। ধরো তুমি 40 ওভার খেলার সময় তোমার 10 উইকেট শেষ, তাহলে তোমার ম্যাচ অফ, তোমার খেলা, তোমার ব্যাটিং করে শেষ। এরকম ভাবে তুমি 50 ওভার ব্যাটিং আর বোলিং করতে পারবে, 50 ওভার ব্যাটিং আর 50 ওভার বোলিং, মোট 100 ওভারের খেলা। আর টেস্ট খেলাটা হচ্ছে 5 দিনের খেলা। 5 দিন বলতে টানা 5 দিন খেলা হবে, একটা দল 2 বার ব্যাটিং করবে। আমি তো দেখাই তোমাকে, ধরো তোমার টিমের নাম হচ্ছে বাংলাদেশ, আর আমার টিমের নাম হচ্ছে ধরো কি রকম, আচ্ছা আমার টিমের নাম হচ্ছে এ টিম, তোমারটা হচ্ছে বি টিম। দুইটা টিম কি করবে, টেস্ট ম্যাচ খেলবে। তো মোট 5 দিন, 1 2 3 4 5, ঠিক আছে। তো প্রত্যেক দিনের খেলা হচ্ছে 90 ওভার, প্রত্যেক দিনের 90 ওভারে খেলা, প্রত্যেক দিন 90 ওভার খেলা হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঠিক আছে। ধরো এ টিম ব্যাটিং পাইলো, কি পাইছে, ব্যাটিং। এখন এ টিম ব্যাটিং কইরা তার নির্ধারিত ওভারে ধরো উইকেট পড়ার আগ পর্যন্ত, তোমার টেস্টে আবার ওভার শেষ হইবে। টেস্টে কি ওভার শেষ নাই, তুমি যদি 10 উইকেটে এই সবগুলা দিন খেলে ফেলতে পারো, 5 নং 45, তুমি যদি কি বলে উইকেট 10টা শেষ না হওয়া পর্যন্ত 450টা ওভার খেলতে পারো, তো তোমার ব্যাটিং শেষ হবে না, তো যদি নিজে থেকে শেষ না করো, কথা বুঝছো। তো দেখো ব্যাটিং এর মধ্যে ধরো 400 রান করলো, এ দল 400 রান করছে, ঠিক আছে, পরে উইকেট শেষ। ধরো ওভার কতটা লাগছে, ধরো 140 ওভারে, ঠিক আছে। তাহলে 140 ওভার মানে কি, একদিন প্লাস আরেক দিনের অর্ধেক খেলা শেষ না, 90 ওভার শেষ, প্লাস এই দিনের 50 ওভার শেষ, ঠিক না। পরে বি দল ব্যাটিং নামলো, ধরো বি দল ব্যাটিং করে 350 রান করলো, তাহলে এ থেকে 50 রান কম করছে না, এই এ দল তখন আবার ব্যাটিং এ নামবে। কিন্তু সুবিধা হচ্ছে সে এখন যে ব্যাটিং শুরু করবে তার ব্যাটিং এর সাথে 50 রান যোগ হবে, কারণ কি বি দল 50 রান কম করছিল, কথা বুঝতে পারছো। এখন ধরো এ দল রান করলো হচ্ছে 250, 250 আর 50 যোগ করলে কত হয়, 300। তখন বি দলের টার্গেট হবে হচ্ছে 301 রান, কথা বুঝতে পারছো। আচ্ছা, এটা হচ্ছে টেস্ট খেলার আর কি যে হ্যাঁ টেস্টে। আর ওয়ান ডে হচ্ছে ধরো এ দল ব্যাটিং এ নামছে, 50 ওভারে রান করছে ধরো 321, তখন বি দলের টার্গেট হচ্ছে 50 ওভারে 322 রান, কথা বলছো। এই তুমি কি ভাই নাই, বাসায় খেলা দেখে ভাই নাই? হ্যাঁ, তেলে লগে বই থাকবা, তো জিগাইবা যে কয়টা গোলে 1 ওভার হয়, বুঝছো, কয় গোলে 1 ওভার হয়, বুঝছো। একটা কি হয়েছে, 6 মাসে এখন চিরাইতেছে গোল গোল গোল, বুঝছো। মানে মেয়ে মানুষের খেলা বুঝে না, বুঝছো, মানে 6 মাসে কয় গোলে, আরে দুঃখে কই যাবো, বুঝছো। মানে এই হলো অবস্থা। মানে তোমাদের খেলা দেখো না, এই তো নাকি তেমন গরম। আচ্ছা পচাই নাই, হ্যাঁ পচাই নাই কেউ। দেখো লিটন দাস কি করছে, ওয়ান ডে এক ম্যাচে 173 রান করে সর্বোচ্চ, কার বিপক্ষে, জিম্বাবুয়ের বিপক্ষে। আর হচ্ছে যদি বলি যে ওয়ান ডে তে সর্বোচ্চ উইকেট কে, তো ওয়ান ডে তে সর্বোচ্চ উইকেট হচ্ছে ওয়ান ডে তে, এটা হচ্ছে মাশরাফি। মাশরাফি হচ্ছে ওয়ান ডে সবচেয়ে বেশি। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অভিষেক টেস্ট ম্যাচে, হ্যাঁ অভিষেক টেস্ট ম্যাচ, অভিষেক টেস্ট ম্যাচে সর্বকনিষ্ঠ হিসেবে, সর্বকনিষ্ঠ হিসেবে সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ বলার হিসেবে 5 উইকেট নেন কে, এটা কিন্তু শুধু বাংলাদেশের রেকর্ড না, বিশ্ব রেকর্ড, ঠিক আছে। মানে টেস্ট ম্যাচের অভিষেকে সর্বকনিষ্ঠ বলার হিসেবে 5 উইকেট নিয়েছে বাংলাদেশের নাইম হাসান, বাংলাদেশের নাইম হাসান। আচ্ছা, এগুলো শেষ হলে আমরা এখন দেখবো যে বাংলাদেশ যে নারী ক্রিকেট দল, নারী ক্রিকেট দল প্রথম এশিয়া কাপের কোন আসরে অংশগ্রহণ করে। নারী ক্রিকেট থেকে আপাতত এই জিনিসটা জানবো, এরপরে সাম্প্রতিকের প্রয়োজন হলে আরেকটু তথ্য জানবো। যে নারী ক্রিকেট দল প্রথম অংশগ্রহণ করে হচ্ছে সপ্তম এশিয়া কাপ, কোন এশিয়া কাপে প্রথম অংশগ্রহণ করে, সপ্তম এশিয়া কাপ, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে অলিম্পিক থেকে, অলিম্পিক থেকে বাংলাদেশ প্রথম কোন অলিম্পিকে অংশগ্রহণ করে। তো অলিম্পিকে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে হচ্ছে
23তম আসরে, অলিম্পিকের 23তম আসরে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে। সাল হচ্ছে 1984 সালে, এবং সেটা হয়েছিল কোথায়? যুক্তরাষ্ট্রের আটলান্টায়। ওকে, খেলাধুলা থেকে আপাতত এগুলো জানো, এরপরে যদি সাম্প্রতিক কিছু লাগে আমি আরো ক্লাস। ওকে, কারো কোনো কনফিউশন জানাও তো। আন্তর না, আমাদের তো মেডিকেল সেক্টরে আন্তর্জাতিক লাগে না, ঠিক আছে? মেডিকেল সেক্টরে আন্তর্জাতিক লাগে না, ভার্সিটিতেও তেমন লাগে না। কয়েকটা ভার্সিটি আছে যেখানে আন্তর্জাতিক পার্ট আছে, ওইটার জন্য আন্তর্জাতিক এক্সট্রা ক্লাস হয় 5 থেকে 6। ঠিক আছে, মানে আপাতত আমরা তো মেডিকেল পার্টটা শেষ করতেছি, মানে আমাদের দেশের অংশটা শেষ করতেছি। এরপরে ভার্সিটির জন্য যা যা লাগে তার জন্য ইন্টারন্যাশনাল পার্ট। ইন্টারন্যাশনাল মেইনলি খেলাধুলায় কি আসে, যে পরবর্তী বিশ্বকাপ কোন দেশে হবে, বা পরবর্তী বিশ্বকাপ আগের বিশ্বকাপের জয়ী কে, এগুলো হচ্ছে আন্তর্জাতিক খেলাধুলা থেকে বেশি অংশ। ঠিক আছে, যদি খেলাধুলা থেকে আসে এগুলোর মধ্যে ভার্সিটি আমরা এক্সট্রা ক্লাস হয়ে 5 থেকে 6টা ওইখানে আন্তর্জাতিক পড়াটা করে ফেলবো, আন্তর্জাতিক টুর্নামেন্ট হলো সহজ। ঠিক আছে, তো এইগুলো পড়ো, আমি ক্লাস নোট রেকর্ড দিয়ে দিই, দেখে ফেলো। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম।